কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। মুখং করতি বচলং পঙ্গুলঙ্গতে গিরি যতে কৃপাত্তমহং বন্দে পরমানন্দ মাধব। শ্রী গুরুতরে নমঃ। শ্রী গুরু নমঃ বিষ্ণু। হরে কৃষ্ণ। মামনি মামনি তাকে একটু শান্ত করতে পারো, নাহলে তুমি একটু তাকে নিয়ে একটু ঘুরে আসো। কথা বলা যাবে না। হরে কৃষ্ণ। তো দামোদর মাসে ভগবানের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন উৎসব। এই দামোদর মাসে ভগবানের উদ্দেশ্যে ভোগরাগ এবং সেই অপ্রাকৃত কৃষ্ণ প্রসাদ দিয়ে ভক্ত বৈষ্ণবদের আপ্যায়ন অতি উত্তম সিদ্ধান্ত, অতি উত্তম। এই কলিযুগে একটা দুর্লভ শুভ অনুষ্ঠান। কলিযুগের জন্য বিশেষ করে এটা একটা দুর্লভ সুযোগ। এই সনাতনীদের জন্য, যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে, যারা কৃষ্ণ মতে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, যারা বৈষ্ণব মতে আছেন, চৈতন্য মহাপ্রভুর সে আদর্শে আছেন, তাদের সকলের জন্য একটি সিদ্ধান্ত, সব সময়ের জন্যই সাত্বিক আহার। এটাই শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছেন। শুধু সাত্বিক দ্রব্য নয়, সাত্বিক দ্রব্যে তুলসী অর্পণ করে ভগবানের নিবেদন করে তৎপ্রসাদ গ্রহণ। কিন্তু এটা কলিযুগ, ঘোর কলি, কলির প্রভাব, কলির রাজত্ব। আর জরা প্রকৃতির ত্রিগুণের দ্বারা এই কলিহত জীব মোহাচ্ছন্ন হয়ে আছেন। সঙ্গ দোষে হোক, কলির প্রভাবে হোক, আর জরা প্রকৃতির ত্রিগুণের দ্বারা হোক, এই অধম পতিত কলির জীব তাদের শিষ্টাচার ভুলে গেছে। তাই ভগবান কৃপা করে একটা সুযোগ দিয়েছেন। যে কি সুযোগ? যে যারা কলির প্রভাবে হোক বা জরা প্রকৃতির ত্রিগুণের দ্বারা মহাচ্ছন্ন হয়ে হোক বা সঙ্গদোষে হোক, সারা বছর নিরামিষ বা সাত্বিক আহার করতে পারছে না, তারা অন্তত যদি এই দামোদর মাসটা যদি অন্তত পালন করে, এই একটা মাস যদি তারা নিরামিষ খায়, এই একটা মাস যদি তারা ভগবানকে নিবেদন করে তৎপ্রসাদ গ্রহণ করে, তবে ওই পেছনের 11 মাসের ফল তারা এই এক মাসেই লাভ করতে পারে। এটাই হরে কৃষ্ণ। আমি মাতাজিদেরকে অনুরোধ করবো তারা এই পাশে এসে জন্য বসে যায়, যারা দাঁড়িয়ে আছেন, যারা এক্ষুনি এসেছেন। এদিকে যেমন ফাঁকা আছে, এই সিরিয়ালে আপনারা বসতে পারেন। এদিকে এসে বলেন, আপনারা আরো সামনে এসে পেছনটা একটু জায়গা করে দেন, অনেক ভক্ত আসবে, বসার জায়গা পাবেন। আর যদি বসার কিছু আসন থাকে তাহলে এই সাইডটা দিয়ে আপনারা দিয়ে দেন, ঠান্ডা আছে, ছায়া আছে। হরি বল। কথা বলা যাবে না।
কথা বলা যাবে না। আমরা টাইম কয়টা পর্যন্ত দিয়েছেন প্রভু? 2:10 মিনিট। তো 2:10-এর মধ্যে আমাদের আলোচনা কৃষ্ণ কথা, ভাগবত কথার সমাপ্তি ঘটবে। অল্প কিছু করা মাত্র আমরা সুযোগ পাবো। পরিবার মাথায় বসে পড়ুন, কথা বললে কিন্তু অন্যদের ভাগবত শ্রবণে বিঘ্ন হয়ে যাবে। হরে কৃষ্ণ। তো কি হয়েছে, এই দামোদর মাসে ভগবান একটা সুযোগ করে দিয়েছেন যে যারা সারা বছর সাত্বিক আহার করতে পারে না, ভগবানে ভোগ নিবেদন করে প্রসাদ পেতে পারে না, তারা যদি অন্তত কেবল এই একটি মাস ভগবানকে উদ্দেশ্য করে ভোগ নিবেদন করে সেই প্রসাদ পায়, তারা পেছনের ওই 11 মাসের ফলটুকু তারা এই মাসেই লাভ করতে পারবেন। এই সুযোগটা কেবল ভগবান এই অধম পতিত কলির জীবের জন্যই সুযোগটা করে দিয়েছেন। অন্য কোন যোগে কোন ভগবান কারোর জন্য এই সুযোগটা করে দেননি। তাই এই একটি মাস সূর্য উদয়ের পূর্বে উঠতে হয়, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে স্নান করে তিলক ধারণ করে, দ্বাদশঙ্গে তিলক ধারণ করে ভগবানের মন্দির মার্জন এবং গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারীর উদ্দেশ্যে মঙ্গল আরতি, ভক্ত সঙ্গে বসে ভগবানের অপ্রাকৃত দিব্য নাম জপ, দর্শনারতি, গুরু পূজা, তুলসী উদ্দেশ্যে ধূপ দীপ পুষ্প দিয়ে তুলসীকে পূজা, তাকে প্রদক্ষিণ করা এবং তুলসীর চরণের জল দান করা, ভগবানের জন্য রান্না করা, ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা, আর সর্বোপরি যেটা সেটা হলো ভগবান কৃষ্ণ দামোদরের চরণে প্রদীপ প্রজ্বলন 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার দিয়ে তারপরে সর্বাঙ্গে 7 বার, তারপর তুলসী মহারানীকে সকল বৈষ্ণবদেরকে দেখার পরে এই জন্মের নয়, জন্ম জন্মান্তরের সমস্ত পাপ দগ্ধীভূত হয়ে যায়। কখন? যখন ভগবানের উদ্দেশ্যে ঘৃত প্রদীপ প্রজ্বলিত হবে, সেই প্রসাদী প্রদীপ দর্শন মাত্রই জন্ম জন্মান্তরের পাপ দগ্ধ হয়ে ভস্মীভূত হয়ে যায়, তিনি পাপ মুক্ত হয়ে যান। শুধু তাই নয়, শাস্ত্রে পরিষ্কার লেখা আছে 2 নম্বর শ্লোকে, কি লেখা আছে সেখানে, যে শুধু আমরাই শুধু মুক্তি লাভ করবো তা নয়, আমাদের পিতৃকুল মাতৃকুল যারা বিভিন্ন লোকে বিভিন্ন ব্রহ্মাণ্ডে বিভিন্ন ভাবে তারা অবস্থান করছেন, তারা অতি আগ্রহের সাথে অপেক্ষা করছেন কবে এই মর্ত্যলোকে আমার বংশের কোন কৃষ্ণ ভক্ত ভগবানের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করবে, আর সেই প্রদীপ দর্শন করে, সেই প্রসাদী প্রদীপ দর্শন করে আমার পিতৃকুল মাতৃকুল জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্ত হয়ে তারাও ভগবত ধাম প্রাপ্ত হবে। আর পরের শ্লোকে বলছে কি, শুধু পিতৃকুল মাতৃকুল নয়, দেবতারা পর্যন্ত অধিক আগ্রহে অপেক্ষা করে কবে এই মর্ত্যলোকের কৃষ্ণ ভক্তরা ভগবানের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করবে, আর সেই প্রসাদী প্রদীপ দর্শন করে দেবতারাও মুক্তি লাভ করবে। এই মাসটা অত্যন্ত মহিমান্বিত। এই প্রদীপ প্রজ্বলনের যে মহিমা, 27টা পয়েন্ট আছে, একটা পয়েন্ট মাত্র বলা হয়েছে, বাকিগুলি বলা যাবে না, সময় নেই আজকে। টাইম নির্ধারণ করে দিয়েছে, এর মধ্যেই শেষ করতে হবে। তারপরে ভগবানের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন, তারপরে হলো কৃষ্ণ প্রসাদ। তাই আপনারা একটু ধৈর্য ধরতে হবে, কথা বলা হচ্ছে তো। এবার আমাদের এই মাসের কিভাবে পালন করতে হবে সেটাও 1 লাইনে বলে দেওয়া হয়েছে। প্রদীপ প্রজ্বলনের মাহাত্ম্য একটা পয়েন্ট 1 লাইনে বলে দেওয়া হয়েছে সংক্ষিপ্ত ভাবে। আর এই মাসে অর্থাৎ এই দামোদর মাসে যে ভক্ত সেবা, এটাকে বলে শুভ অনুষ্ঠান। এই দামোদর মাসে ভগবানের উদ্দেশ্যে ভোগ রাগ,
এবং তৎপ্রসাদ দিয়ে ভক্ত এবং বৈষ্ণবদের আপ্যায়ন, এর চেয়ে উত্তম কাজ আর এই জগতে হতে পারে না। দামোদর মাসের বৈষ্ণব সেবা অত্যন্ত মহিমান্বিত। আমরা দেখেছি এই দামোদর মাসে আরো অনেকগুলো অনুষ্ঠান হয়ে গেছে। কি কি অনুষ্ঠান হয়েছে? অন্নকূট মহোৎসব হয়েছে। আর কি অনুষ্ঠান হয়েছে? দীপাবলি অনুষ্ঠান হয়েছে। আর কি অনুষ্ঠান হয়েছে? গিরি গোবর্ধন পূজা হয়েছে। গিরি গোবর্ধন পূজাটা কে করেছিল? কবে করেছিল? কে প্রথম করেছিল? কার মাধ্যমে করেছিল? আজ থেকে হরি বল, আপনাদের বাচ্চাদেরকে একটু শান্ত করেন মা। আজ থেকে ৫,৫০০ বছর পূর্বে দাপরের শেষে স্বয়ং ভগবান কৃষ্ণ যখন এই বৃন্দাবনে গোকুলে নন্দালয়ে মাত্র ৫ বছরের গোপাল, তিনি একদিন দেখছেন তার পিতা নন্দ মহারাজ, তার জ্যাঠা উপানন্দ, কাকা সবাই মিলে ইন্দ্রদেবের পূজা শুরু করে দিয়েছেন, আয়োজন করছেন। আর ঠিক সেই সময় ছোট্ট ৫ বছরের কৃষ্ণ গোপালকে বলছে, বাবা কিসের আয়োজন করছো? কোন পূজার আয়োজন করছো? তখন বাবা নন্দ মহারাজ বলছেন, কেন? আমরা তো প্রতি বছরই করি। দেবতাদের রাজা হলো ইন্দ্র, আর আমরা প্রতি বছর ইন্দ্রের পূজা করি। তখন ছোট্ট কৃষ্ণ গোপাল বললেন, বাবা ইন্দ্র পূজা করছো কেন? ইন্দ্র পূজা করলে কি হবে? তখন বলছেন, ইন্দ্র হলো দেবতাদের রাজা, আর ইন্দ্রের পূজা করলে, ইন্দ্র সন্তুষ্ট হলে, প্রসন্ন হলে বৃষ্টি দেবে, আর বৃষ্টি হলে মাঠে ঘাস হবে প্রচুর, আর এই ঘাসগুলি আমাদের গাভীরা খাবে, গাভীরা পুষ্টি হবে, তারা প্রচুর পরিমাণে দুধ দান করবেন, আর এই দুধ আমরা খাবো, মথুরার বাজারে নিয়ে বিক্রি করব, আমরা অনেক লাভবান হব। কে বলেছেন কথাগুলি? বাবা নন্দ মহারাজ। কৃষ্ণ গোপাল এই কথা শুনে বাবাকে বলছেন, ইন্দ্রদেবের পূজা করলে ইন্দ্রদেব বৃষ্টি দেবে, আর ইন্দ্রদেবের পূজা না করলে বৃষ্টি দেবে না। সমুদ্রের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মাইল, সেখানে তো কেউ ইন্দ্রের পূজা করে না, তাহলে ওই সমুদ্রের মধ্যে বৃষ্টি হয় কিনা? বাবা নন্দ মহারাজ অবাক হয়ে গেছে ছোট্ট বালক কৃষ্ণ গোপালের কথা শুনে। কৃষ্ণ আরো বলছে, শত সহস্র মাইল পড়ে আছে পাহাড় পর্বত, সেখানেও তো কেউ ইন্দ্রের পূজা করে না, সেখানে কি বৃষ্টি হয় না? কৃষ্ণের বাবা নন্দ মহারাজ, তার জ্যাঠা উপানন্দ সবাই একবারে স্তম্ভিত হয়ে গেছে, অবাক হয়ে তাকিয়ে আছে ছোট্ট গোপালের মুখের কথা শুনে। তখন কৃষ্ণ আরো বলছে যে, আমরা যে এই বাতাস গ্রহণ করছি, নিঃশ্বাস গ্রহণ করছি, সেটা অক্সিজেন। আমরা যদি কোনো কারণে হসপিটালে ভর্তি হই, যদি অক্সিজেন দেয়, তাহলে অক্সিজেনের একটা বিল দিতে হয়নি, হসপিটালকে দিতে হয়। তো যদি বাতাসের যে দেবতা, অক্সিজেনের যে দেবতা, তার নাম কি? পবন দেব। তো পবন দেবী কি কখনো বলছে যে তোমরা আমাদেরকে বাতাসের বিলটা দাও? যদি জীবনের সূচনা থেকে, প্রথম থেকে এই পর্যন্ত কত কত টন আমরা বাতাস গ্রহণ করেছি, অক্সিজেন গ্রহণ করেছি, এটার যদি কোনো একটা বিলের কাগজ পাঠিয়ে দেয় যে এটা ব্যাংকে জমা দাও, তাহলে কি আমাদের পক্ষে দেওয়া সম্ভব হবে? হবে না। এই যে লাইট জ্বলে রাত্রিবেলায়, কারেন্টের লাইট জ্বলে, মাস শেষে আমাদের বিল দিতে হয় কিনা?
কারেন্টের বিলটা দিতে হয়নি। যদি সূর্যদেব বলে যে আমি যে দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ এভাবে আলো দিয়ে আসছি, আমার বিলটা দেবে কখন? আমাদের উপায় কি হবে? আমরা কি কখনো এই দিনের বেলা যে সূর্য আমাদের তাপ দিচ্ছে, আলো দিচ্ছে, এটার বিল যদি আমাদের কাছে পৌঁছায় দেয়, আমরা কি দিতে পারবো কি পারবো না? তাহলে এবার চিন্তা করেন, এই যে সূর্যদেব এই যে তাপ দিয়ে যাচ্ছে, আলো দিয়ে যাচ্ছে, আমরা কি কখনো তার পূজা করেছি? আপনারাই বলেন, আমরা কি কখনো তার পূজা করেছি কিনা? পবন দেবের পূজা করেছি কিনা? কিন্তু বৃষ্টি দেবতার পূজা করতে হবে। আর যদি 2-4 দিন বৃষ্টি না হয়, একদিন বা 24 ঘন্টা 48 ঘন্টা যদি আমরা জল গ্রহণ না করি, আমরা কিন্তু মরে যাব না। 24 ঘন্টা থেকে 48 ঘন্টা যদি আমরা জল গ্রহণ না করি, আমরা কিন্তু মরে যাব না। কিন্তু 24 ঘন্টা নয়, 24 মিনিট নয়, আধা 1 মিনিট যদি আমরা নিঃশ্বাস বন্ধ রাখি, বাঁচবো কিনা? তাহলে জলের থেকে বাতাসের গুরুত্ব বেশি কিনা? তাহলে বাতাসের দেবতা পবনের পূজা করছি আমরা? করছি না। আমাদের এই কত কোটি দেবতা আছে? 33 কোটি দেবতা আছে। কয়জন দেবতার নাম জানি আমরা? কয়জন দেবতার পূজা করি আমরা? কিন্তু আমার দেহে, সমস্ত দেহে, প্রত্যেকটা ইন্দ্রিয়ের মধ্যে একটা করে দেবতা বসে আছেন, সেবা করছেন। আমার চোখে দেবতা আছে, নাকে দেবতা, কর্ণে দেবতা, মুখে, জিহ্বায়, ত্বকে, হাত, পা, প্রত্যেকটা ইন্দ্রিয়ের মধ্যে দেবতা আছে। আমরা কি প্রত্যেকটা দেবতার নাম জানি? আমরা তাদের খবর রাখি, পূজা করি তাদের? করছি না। কয়টা দেবতার পূজা করি না? 5টা, বছরে 5টা, 10টা, 20টা দেবতার পূজা করি। কিন্তু দেবতা তো 33 কোটি। পূজা করলে তো সবারই করতে হবে। 4 জনের 5 জনের পূজা করলাম, বাকিদের করলাম না, তারা রাগ করবে কিনা? এখন যদি বলে এরকম উদাহরণ দেয় পবন দেবতায়, আরে 1 মিনিট তো বাতাস না দিলে তোমরা মরে যাবে, কিন্তু 24 ঘন্টা জল না খেলে তোমরা বেঁচে থাকবে। গুরুত্ব কার বেশি? পূজা করলে আমার করো, বলবে কিনা পবন দেবতা? এবার সমস্ত দেবতারা রুষ্ট হবে কিনা চিন্তা করেন একবার। তাই কৃষ্ণ গোপাল 5 বছরের বালক, সে বলছে, বাবা তুমি এই হাতে গোনা কয়েকটা দেবতার পূজা করে তাদেরকে সন্তুষ্ট করতে পারবে না, বরং তুমি গোবর্ধনের পূজা করো। এই গোবর্ধনের পূজা করলে সমস্ত দেবতারা সন্তুষ্ট হয়ে যাবে। এই গোবর্ধন হলো সমস্ত দেবতারও দেবতা, অনাদি গোবিন্দ পরমেশ্বর ভগবান। তিনি সমস্ত কারণের কারণ, তিনি সমস্ত অবতারের অবতারী, স্বয়ং কৃষ্ণ। গিরি গোবর্ধন আর কৃষ্ণ এক তত্ত্ব, অভিন্ন। এইভাবে যখন কৃষ্ণ গোপাল তার বাবা যেটাকে বুঝালো, আরো কয়েকটা উদাহরণ দিয়েছে সুন্দর সুন্দর। বাবা যেটা তো স্তম্ভিত হয়ে গেছে, অবাক হয়ে গেছে। আরে ছোট্ট গোপাল সে কি বলছে, এত সুন্দর কথা বলছে। বাবা, একটা বৃক্ষ, এই বৃক্ষে ডালা আছে, কাণ্ড আছে, ফুল আছে, ফল আছে। এই গাছটার, বৃক্ষটার পুষ্টির দরকার, তাই আমরা কি করি? জল দেই গাছে। জল দেই না? কোথায় দেই? ফুলে ফুলে দেই, ফলের মধ্যে দেই, ডালায় দেই, পাতায় দেই। আমরা কোথায় দেই? গাছের গোড়ায় দেই। আর গাছের গোড়ায় যদি জল দেওয়া হয়, তাহলে গাছের পাতা, পুষ্প, কাণ্ড, শাখা, ফল সবাই পায় কিনা? তাহলে বোঝা গেল বৃক্ষ মূলে জল দিলে পত্রের সন্তুষ্ট, পত্র, পুষ্প, ফল সবাই পেয়ে যায়। ঠিক তদ্রূপ আমরা এখানে যারা আছি, আমরা সারাদিন পরিশ্রম করি, ক্লান্ত হয়ে যায়, হয় কিনা? তখন আমার চোখও কাজ করে, কান কাজ করে, জিহ্বা, 2 হাত, 2 পা, আমার দেহের সবগুলি ইন্দ্রিয় তো কাজ করে। এখন সবাই ক্লান্ত হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে একটা পর্যায়ে কাজ করতে করতে, তখন তাদেরকে খাদ্যের দরকার হয়। এই খাদ্যটা কি আমরা জায়গায় জায়গায় পৌঁছাই দেই? চোখে, কানে,
হাতে পায়ে আমরা কি প্রত্যেকটা ইন্দ্রিয়ের মধ্যে দেই না উদরে দেই খাবারটা? আমরা কোথায় দেই খাবারটা? উদরে। উদরে খাবার দিলে আমার কান পুষ্টি লাভ করে, চোখ, জিহ্বা, হাত পা, দেহের প্রত্যেকটা ইন্দ্রিয় পুষ্টি লাভ করে, করে কিনা? তাহলে বোঝা গেল যে উদরে যখন আমরা খাবার দিই আমাদের সমস্ত শরীরের প্রত্যেকটা ইন্দ্রিয় পুষ্টি লাভ করে, শক্তি লাভ করে। ঠিক তদ্রূপ একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের সেবা করলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত দেবতারা পর্যন্ত সন্তুষ্ট হয়ে যায়, মুনি ঋষিরা সন্তুষ্ট হয়ে যায়। নিতাই গৌর সীতানন্দে প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। আপনারা আমার কথায় কোনো অপরাধ নেবেন না, যদি কারোর মনে কোনো কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করে দিবেন। আমি ভাগবতের আলোকে কয়েকটা কথা বললাম। শ্রীমদ্ ভাগবতমে যেভাবে লেখা আছে ঠিক সেইভাবে আমি বলার চেষ্টা করেছি। প্রতিটা শব্দ তরঙ্গ ভাগবত থেকে বেরিয়ে আসছে, আমার মনোকল্পিত কোনো কথা আমি বলি নাই। আর প্রসঙ্গে আসছে, গিরি গোবর্ধনের প্রসঙ্গে কথা বললে এই কথাগুলি বলতে হয়, এই কথাগুলি বলার প্রয়োজন ছিল তাই বলেছি। কিন্তু কেউ আমার কথায় কোনো অপরাধ দেবেন না। যদি কোনো নিন্দা করতে হয়, বকা দিতে হয়, তাহলে এই বকাগুলি কোথায় যাবে? ভাগবতের উপরে যাবে। কারণ ভাগবত থেকে বলেছি আমি, আমার নিজ মনোকল্পিত কোনো কথা আমি বলি নাই এবং বলবো না। একটা শব্দ আমার ইচ্ছা মতো বলতে পারবো না আমি প্রত্যেকটা, কারণ আমার সামনে গ্রন্থ রয়ে গেছে, গ্রন্থের থেকে বলা হচ্ছে প্রতিটা শব্দ তরঙ্গ। তাই ভগবানের সেবা করলে, ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করলে সমস্ত দেবতাদের পূজা হয়ে যায়। আপনি যখন কোন দেবতার পূজা করবেন অনেক নিয়ম কানুন আছে। দেবতারা হলো সাত্ত্বিক, শুদ্ধ, পবিত্র, তারা ভগবানের প্রতিনিধি। ভগবানের ইচ্ছা অনুযায়ী তারা বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন সেবা পরিচালনা করছেন। এই দেবতাদের পূজা করতে হলে আপনি আমি এই পূজাটা করতে পারবো না, কারণ দেবতারা যেরকম সাত্ত্বিক তার পূজাটাও দিতে হবে ওইরকম সাত্ত্বিক ভাবে, যে কোনো দেবতার। তাহলে কার মাধ্যমে দিতে হবে দেবতার পূজা? একজন শুদ্ধ, সত্য, সদাচারী ব্রাহ্মণ দিয়ে ওই দেবতার পূজাটা করতে হবে। কারণ ওই দেবতার নিজেও সাত্ত্বিক এবং একজন সাত্ত্বিক ব্যক্তির দ্বারাই, ব্রাহ্মণ দ্বারাই তিনি সেবাটা গ্রহণ করেন। কেমন ধরনের ব্রাহ্মণ? শুদ্ধ, সাত্ত্বিক, সদাচারী ব্রাহ্মণ। এই কলিযুগে শুদ্ধ, সাত্ত্বিক, সদাচারী ব্রাহ্মণ পাওয়াটা দুষ্কর, দুর্লভ, সম্ভব নয় এটা। তবু যারা আছে তাদেরকে দিয়ে আমরা ডেকে আনি। কিন্তু শাস্ত্রে সিদ্ধান্ত দেওয়া হচ্ছে একজন নৈষ্ঠিক ব্রাহ্মণ শুদ্ধভাবে মন্ত্র উচ্চারণ করতে হবে। মাগো আর 4-5 মিনিট, এরপরে আমাদের প্রসাদ হয়ে যাবে। মা একটু কথা বলবেন না, আমি বেশি সময় নষ্ট করব না। তারপরে কি হয়েছে? দেবতারা অসন্তুষ্ট হয়ে যাবে যদি মন্ত্র ভুল হয়। শুদ্ধভাবে সংস্কৃত মন্ত্র উচ্চারণ করতে হবে, সাত্ত্বিকতা থাকতে হবে, শুদ্ধ হতে হবে, সদাচারী হতে হবে, নিষ্ঠা থাকতে হবে, পবিত্রতা থাকতে হবে। আর যদি একটু ভুল হয় তাহলে দেবতারা কিন্তু ছাড়বে না। না ছাড়বে ওই পুরোহিতকে, না ছাড়বে ওই যারা আয়োজন করেছে তাদেরকে। চিনি বা একটু বাতাসা, এরপরে আস্তে আস্তে উন্নত হলো, একটা পেরা দেয়। এইভাবে দিতে আছে বছরের পর বছর, পেরা চিনি বাতাসা, পেরা চিনি বাতাসা চলছে চলছে চলছে। আরেকটু জন উন্নত হয়েছে, তখন শুরু হয়েছে না একটা আপেলের 3 ভাগের 1 ভাগ বা 4 ভাগ আপেলও দেয়, বা ফলের দিন একটু ফল দেয়।
এই ফল আর মিষ্টি খেতে খেতে সকালেও দুপুরেও রাত্রেও এইভাবে চলছে। কিন্তু দিব এটা বলতে হয় না তো বাবা। তো ভগবান দেখতেছেন যে ঘরের মধ্যে আমার মা অন্ন রান্না করে, ডাল রান্না করে, সবজি রান্না করে, পায়েসও মাঝে মাঝে রান্না করে, কোন ছেলে কোন মেয়ে কি পছন্দ করে এটা বুঝে বুঝে মা রান্না করে তাদেরকে সন্তুষ্ট করে খাওয়ায়। আর আমার শুধু ফল, আমার একটা পেয়ারা, নাহলে একটা বাতাসা, চিনি, আমার কি তৃণবাল এগুলি খেতে ভালো লাগে? কৃষ্ণের তো এগুলি ভালো লাগছে না। তাই তিনি বেলাজাত বেহাইয়া হইয়া, নির্লজ্জ হইয়া তিনি 27 নম্বরের শ্লোকটা আবার লেখছেন। 27 নম্বর শ্লোকটা নবম অধ্যায়ে 27 নম্বর শ্লোকটা লিখেছেন। কি লিখেছেন এটা? আপনারা তো আমার থেকে গীতা আরো বেশি পড়েন আপনারা। কি লিখছে সেখানে? যৎ কুরুষি যৎশ্লাসি যজ্জহসি দদাসি যৎ যৎ তপস্যস্য কন্তেয় তৎ কুরুষ মদর্পণম। হে অর্জুন, তুমি যা কিছু আহার করবে, অর্থাৎ অর্জুনকে দিয়ে বুঝিয়ে দিয়েছেন, অর্জুনকে দিয়ে জগৎবাসীকে বলেছেন তুমি যা কিছু আহার করবে, যা হোম করবে, ব্রত করবে, তপস্যা করবে, দান করবে, তৎকুরুষ মদর্পণ, মা তুমি সবকিছু আমাকে দিও। তুমি ঘরে যা রান্না করো আমাকে দেবে, কিন্তু তোমার ছেলেকে খাওয়াবে, তোমার মেয়েকে খাওয়াবে, স্বামীকে খাওয়াবে। আমি তো তোমার ঘরের সদস্য, আমি তো 2 দিনের জন্য 4 দিনের জন্য আসি নাই। তোমার শ্বশুর, তোমার ঠাকুর দাদা আমাকে চিরকালের জন্য কেটে রেখে গেছেন, আর আমি তোমাদের ঘরের সদস্য। তোমরা অন্ন খাবে, ডাল খাবে, সবজি খাবে, কত কিছু, আর আমার জন্য শুধু চিনি, বাতাসা, ফল। এবং প্রতিদিন বছর পর বছর, যুগের পর যুগ আমার আর এগুলি ভালো লাগে না, আমাকে একটু অন্ন দাও, ডাল দাও, সবজি দাও, বলে কিনা? এই গীতায় বলেছে, আমার সামনে আছে। 26 নম্বরে কি বলেছে, 27 নম্বরে কি বলছে সেটাও বললাম এখন। আর ভগবান বলেছে সারা বছর পারছো না, ঠিক আছে, একটা মাস অন্তত খাওয়াবে, একটা মাস খাওয়াবে অন্তত, এই দামোদর মাসটা। ভক্তরা এক সিদ্ধ খায় সকাল 9টায় আর বিকাল 5টায়। এটা একটা শ্রেণী আছে। আরেকটা শ্রেণী আছে, তারা এই 1 মাস যাবত শুধু ফল খেয়ে আছে। আর আরেকটা শ্রেণী আছে, তারা এই ভীষ্ম পঞ্চকর্ষে এই 5 দিন তারা অনাহার থাকছে। একদিন একটু গোময় মানে গোবর, 1 কণা জিহ্বাতে দিয়েছে একদিন। আরেকদিন একটু গোচনা দিয়েছে জিহ্বায়, আরেকদিন একটু মধু দেবে, আজকে বোধহয় মধু, আগামী দিন একটা ফোঁটা ঘৃত দেবে জিহ্বাটার মধ্যে, তারপরের দিন হয়তো 1 ফোঁটা জল, এরকম 5 দিনে 5 ফোঁটা। তার মানে অনাহার থেকে ভগবানের সেবা করছে। আমার পাশে বসা কুমিল্লার ঠাকুরপাড়ার গৌরনিতাই মন্দিরের পরিচালক ইষ্টদেব ব্রহ্মচারী প্রভু, তিনি 5 দিন কিছু খাবেন না, কোনো কিছু আহার করবেন না। এই 1 ফোঁটা ঘি একদিন, 1 ফোঁটা মধু, 1 ফোঁটা গোময়, 1 ফোঁটা গোচনা, একদিন না খেতে পারলে, 1 বেলা না খেলে চলতে পারি না, 5 দিন। কিছুক্ষণ আগে আপনারা অনেকে দেখেননি প্রভুর নৃত্য, উদ্দণ্ড নৃত্য, কিভাবে দাঁড়িয়ে আছে, কিভাবে মৃদঙ্গ বাজিয়েছে, কিভাবে উদ্দণ্ড নৃত্য করেছে, আমি অবাক হয়ে তাকিয়ে আছি। 1 বেলা না খাইলে চলতে পারি না, মুখে কথা বাইর হয় না। আর এই জায়গার মধ্যে প্রতিদিন বিভিন্ন সভায় যুক্ত, উনি এখানে প্রসাদ পেতে আসেনি, উনি এসেছে এখানে ভক্ত সঙ্গ করতে। যেখানেই ভক্ত সঙ্গ সেখানেই প্রভু চলে যায়। এই আরেকজন আছে, প্রভু কি করেছেন যাওয়াটাকে? না প্রভু, কি হয়েছে? চলছি তো, আর কালকের দিনটা মাত্র, পরশু দিন তো আবার খেতে পারবো। 5 দিন ভগবানের জন্য। হরে কৃষ্ণ। তো আপনাদের তো বলতে পারেন যে আজকে তো শেষ, কালকে তো ব্রত পূরণ, 1 মাস তো চলে গেল, দামোদর মাস।
আমরা তো একটি দিন প্রদীপ দেখালাম না, একটি দিন সাত্বিকার করলাম না, একটা দিন ভগবান উদ্দেশ্যে ভোগ নিবেদন করে প্রসাদ পাইলাম না। মা আজকেই করেন, কালকের দিনটা উপবাস থাকেন। আজকে ভগবানের প্রদীপ দেখাবেন, কালকে প্রদীপ দেখাবেন, শেষ, সমস্যা নেই, ভয় নেই। ভগবান কৃষ্ণ বলেছেন শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় 40 নম্বর শ্লোকে, স্বল্পমপশ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। স্বল্পমপশ্য, সামান্য কিঞ্চিত মাত্র ভক্তির অনুসরণ করলে ভগবান প্রতিজ্ঞা করে বলেছে মৃত্যুময় সংসার থেকে পরিত্রাণ করবেন। নিতাই গৌর শ্রীনিবাস প্রমাণ। হরি হরি বল, হরে কৃষ্ণ। তাহলে আজকের মতো এখানে ভাগবতী কৃষ্ণ কথার বিশ্রাম। এখন দামোদর অষ্টকম, ঘৃত প্রদীপ প্রজ্বলন, কৃষ্ণ প্রসাদ। আমরা আরেকবার ভগবানের উদ্দেশ্যে ভগবানকে আরেকবার প্রণাম করব, তারপরে আমাদের দামোদর অষ্টকম। হরে কৃষ্ণ। ভক্তি সজ্জন, এতক্ষণ আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শ্রীমুখ থেকে অপাকৃত ভাগবত কথা দামোদর মাহাত্ম্য শ্রবণ করেছেন। তো দামোদর মাস মূলত পূর্ণিমা থেকে পূর্ণিমা, তো আগামীকাল পূর্ণিমা, তো আগামীকালে দামোদর মাস সমাপন হচ্ছে, যদিও কার্তিক মাস আরো 8 দিন থাকবে। তো